নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের রিকোয়েস্টে এবার থেকে আমরা শুরু করেছি প্রত্যেক মাসের অর্ধেক অর্ধেক করে রাশিফলের বিচার। ঠিক সেরকমই আজকে কথা বলবো কর্কট রাশির 1 তারিখ থেকে 15 তারিখ নভেম্বর মাস কিরকম যেতে চলেছে সেই বিষয়ে মুখার্জি বাবু থেকে জেনে নেবো আজকে। মুখার্জি বাবু, নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং আপনারা অনুরোধ করেছেন, সেখানে আমরা ঠিক করলাম। কারণ অনেক সময় অনেক গ্রহ 15 তারিখের পর ট্রানজিট করে, মানে অন্য ঘর চেঞ্জ করছে, মানে নক্ষত্র চেঞ্জ করছে, বা মাসের শেষে চেঞ্জ করছে। মানে অনেক সময় কি হয়, ভেরিয়েশনটা দেখা যায় যে 10 তারিখ 15 তারিখ অব্দি ঠিক আছে, কিন্তু 20 তারিখে ধরুন কোনো নক্ষত্র চেঞ্জ করছে, তাতে কি হলো, প্রেডিকশনের কিন্তু অনেকটাই হেরফের হয়ে যায়। সেই কারণে একজন অনুরোধও করেছেন, আর আমরা সেই কারণেই আপনাদের অনুরোধ রাখলাম। এবারে বলবো কর্কট রাশি। কর্কট রাশি, প্রথম কথা হচ্ছে কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই যে চন্দ্র, এই রাশি, আমি যদি বিদ্যার দিক দিয়ে ধরি, তাহলে প্রথম কথাই হচ্ছে যে কর্কট রাশি চতুর্থ ঘরে শুক্র আছে। এই শুক্র থাকার দরুন যারা বিদ্যায় আছেন, বিদ্যার্থীরা বারবার মনে হবে যে পড়াশোনা হয়ে গেছে। অনেকে কি করে, যে পড়লেই মনে করে আমার পড়া হয়ে গেছে, একবার পড়লেই হয়ে গেল। একবার পড়লে মনে করলাম যে হয়ে গেছে হ্যাঁ, আজকের মতো, কিন্তু লিখতে গেলে কি হবে, ভুলে যাচ্ছে। হাজারখানা ভুল, কেয়ারলেস মিস্টেক। এই জায়গা থেকে কি হবে, বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে, এবং পরীক্ষার মতো করে পড়তে হবে। পরীক্ষার মতো করে কি, যেমন ধরুন 3 ঘন্টার পরীক্ষা, ওই 3 ঘন্টার মধ্যে যে কটা কোশ্চেন, মানে পরীক্ষার আকারে ঘরেও একটা পরীক্ষা দিতে হবে। মায়েদের বলছি, যারা আপনাদের সন্তানরা পড়াশোনা করছেন, ধরুন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা এতগুলো কোশ্চেন লিখতে হবে। একটা কোশ্চেন পেপার পরীক্ষার মতন সিচুয়েশন ক্রিয়েট করে আপনার ছেলেদের মেয়েদের পড়ান, আর সন্তানদের পড়ান, এবং লেখান বেশি করে। স্বাস্থ্যের দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে বেশি করে জল খাবেন। মেন্টাল স্ট্রেস কিন্তু চলে আসছে, নিতে চাইছেন না, চলে আসছে। অনেক সময় দেখবেন যে আমরা কি করি, এমন এমন কিছু প্রতিবিধান করে ফেলি, কারণ সেটা আপনাদের এই যে নবমে রাহু আছে, ভাগ্য বিপর্যয়, ভাগ্য বিড়ম্বনা, ডিসিশন ভুল। আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি যে দেখুন, আজকের একটা কথাই আছে যে আমাদের গ্রহ প্রতিকারের প্রতিবিধান মাধ্যম করলাম না, কিন্তু ভুল করলে হিতে বিপরীত হয়। যেমন হয়েছে টাইফয়েড, ট্রিটমেন্ট হচ্ছে জন্ডিস বা ম্যালেরিয়ার, খারাপ হবে, একদম বিভৎস খারাপ হয়ে যায়। তাতে কি হলো, মায়ের নামকরণ, ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে, মানে তুলসী পাতা খান, জল খান, গঙ্গা জল খান, তাতেও কিন্তু অনেক সময় দেখা গেছে সুস্থ হয়ে গেছে। এরকমও হয়েছে যে তুলসী পাতা, দিনে শুধু 3টে তুলসী পাতা সে খায়, সে অনেকটাই কিন্তু রোগ থেকে মুক্ত। একটা টিপস আমি আপনাদের দিলাম। সুতরাং এই জায়গা থেকে বারবার জিনিস হচ্ছে, করো, মানে সেই বলে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঠিক তেমনি করো তো করো, ভালো করো, নইলে করো না। আর মরো তো মরো, ঠাকুরের নাম করে মরো, নইলে মরো না। কারণ দগ্ধে দগ্ধে যে মৃত্যু, সে মৃত্যুর থেকে তার নাম করো, মনে জোশ আনো। এই জায়গা থেকে শরীর স্বাস্থ্য কর্কট রাশি কিন্তু অনেকটাই ভালো হবে। অষ্টমী শনিদেব সাপোর্ট করবে কিন্তু তাদের। এবার যদি হয়, তাহলে আমরা দেখছি কি, রিলেশন বা প্রেম, এই জায়গাটা কিন্তু একটু টাফ আমি দেখতে পাচ্ছি। টাফ মানে কি, অনেক সময় মনে হবে যার সঙ্গে প্রেম চলছে বা যার সঙ্গে রিলেশন চলছে, মনে হবে যে আর ভাল লাগছে না। ওই অন্য কাউকে দেখে মনে হবে যে ভালো, সে ভালো, এ বোধহয় ভালো না। তা এই জায়গাটাকে কিন্তু আর আপনাদের নিজেদেরই চেক করতে হবে। ভ্রমিত হবেন না, মানে একটা ভ্রমের মধ্যে থাকবেন না। সে একটা কথা আছে, নদীর এপার পায় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। এই জায়গাটা ভুল করবেন না। কারণ যে মানুষটার সঙ্গে, ধরুন জাতক বা জাতিকা নির্বিশেষেই বলছি, যার সঙ্গে রিলেশনটা এতদিন করলেন, সে রিলেশনটা তো ভালো ছিল, তাহলে এখন কেন খারাপ হচ্ছে? সেই জন্য ছেড়ে দেবেন না। রান্না প্রতিদিন যে করছে, ভালো করছে, হঠাৎ একদিন ধরে গেল বা রান্নাটা খারাপ হলো, তা বলে সে রান্না ছেড়ে দেয় না, তাই না? সুতরাং সেই জায়গা থেকে ছেড়ে দেবেন না, হার মানবেন না, ছেড়ে দেবেন না। এই জায়গা থেকে যদি আপনারা ধরে থাকেন,
সেই বিশ্বাস করেন, তাহলে আপনাদের রিলেশন আবার ভালো হবে। কারণ বৃহস্পতি কিন্তু একাদশে আপনার বকরি আছে। এই বৃহস্পতি বকরি হয়েছে অক্টোবর থেকে, চলবে ফেব্রুয়ারি অবধি। তার মানে প্রাপ্তি স্থানে ম্যাচুরিটি, এবং রাহু সেখানে সবাই সবার কাজ করবে। কিন্তু যেমন মশার ধর্ম মশা করে, একটা গন্ধরাজ ফুলের ধর্ম সে করবে। সুতরাং যার যে ধর্ম সেদিকে সে করবেই, সেইখানটা নিজেকে প্রোটেকশন নিতে হবে। আজকে রোদ্দুর যখন ওঠে নিশ্চয়ই আমাদের গা ভেজে না, ঘামে ভেজে, ঘামে বেঁধে বৃষ্টির জলে ভেজে না। না। সুতরাং সেই জায়গায় কি সে গরম দেবে, এটা গরম, আমরা কি করি ছাতা নিই, ছাওয়া দিয়ে দিয়ে যাই, যতটা পারি অ্যাভয়েড করি। দ্য বেস্ট ওয়ে টু ডিফিট অ্যান এনিমি ইজ টু অ্যাভয়েড। যেখানে দেখবেন আপনার পারিপার্শ্বিকটা ভালো হতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, জানবেন সেই জায়গাটায় কিছু না কিছু ময়লা পড়েছে। ময়লাটা জীবনে কিন্তু পরিষ্কার আপনাকেই করতে হবে, ঠাকুরের নাম করে আপনাকে করতে হবে। পথ দেখাবে একজন জ্যোতিষ, জ্যোতিষ কিন্তু করে দেবে না, কেউ কারোরটা করে দেয় না, নিজেকেই করতে হবে, সোজা কথা। এই কারণে এবার বলি বিবাহের কথা। এই যে বিবাহপতি কি না সপ্তমপতি, তিনি অষ্টমে আছেন। বিবাহ যখন করবেন জোটক বিচার করে করবেন, যার সঙ্গে হচ্ছে সেটা জোটক বিচার করে নেবেন। জোটক বিচার মানে 36টা পয়েন্টে শুধু ওই পয়েন্ট গুলো মিলিয়ে নিলাম, 28 পয়েন্ট পেয়ে গেল বা 30 পয়েন্ট পেয়ে গেল রাজজোটক, সেটা নয়। মানে জোটক বিচারে অনেক কিছু বিচার আছে। প্রথম কথা সে মাঙ্গলিক কিনা, এবং মাঙ্গলিক দোষ অনেক সময় খণ্ডন হয়ে যায়, সে নিয়েও আমি ভিডিও করব। কোন কোন ভাবে কিভাবে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়, কিন্তু এই খণ্ডনটা বলা হলো না, মাঙ্গলিক দোষ দিয়ে সেটা এনকেস করা হয়। কোনো দোষ, কোনো জিনিস যদি প্রকৃত প্রবলেম হয়, সেই প্রবলেমের সলিউশন আছে। ক্রিয়েটেড প্রবলেমের সলিউশন কোনোদিন নেই, হয় না। তা যে সেই কারণে আপনারা জোটক বিচারের সঙ্গে সঙ্গে ছকের আরো বিভিন্ন বিচার করে নেবেন, রাশি নক্ষত্র, তারপরে আপনার নবতারা চক, অনেক রকম বিচার আছে, পুঙ্খানুপুঙ্খ করে নেবেন। একটা জোটক বিচার করতে প্রপারলি 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তা যাই হোক, এটা করে নিলে কি হবে, আসল কথা কর্কট রাশির একাদশে বৃহস্পতি সব দেবে, কিন্তু বক্রি হয়ে একটুখানি আপনাদের ওটা প্রবলেম করবে, সেগুলোকে আপনাকেই আবার ঠিক করতে হবে। এটা হলো। এবার ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই ভাগ্যের জায়গায় রাহু আছে, ভাগ্যটাকে আপনারা জোর করে ধরবেন। ভাগ্যের দোহাই দেবেন না যে হ্যাঁ ভাগ্য নেই, হলো না, ভাগ্যে নেই, পেলাম না, ভাগ্য আমাকে করতে দিচ্ছে না। এই জায়গাটা করলে কিন্তু বৃহস্পতি নেগেটিভ হয়ে যায়। কর্ম করে যেতে হবে, ধন্যবাদ জানান, স্যারেন্ডার করুন, কর্ম করুন, বিশ্বাস করুন, ভরসা করুন, ফল 100% আসবে। এই 5টা পদ্ধতি যদি করেন, ফল 100% আসবে। যতটা আপনার আছে, আপনার 70% আছে, আপনি 50% পাচ্ছেন, এই 20% জ্যোতিষ করিয়ে দিতে পারে, কিন্তু 71 পারবে না, পারে না, সম্ভব নয়। সেই জায়গা থেকে আপনারা কেরিয়ারের দিকে যখন যাচ্ছেন, আপনাদের একটা ব্যাপার কি, এখানে যখন এই কর্ম বলুন বা যেটাই আপনি করছেন, সেটা অনেক সময় আবহাওয়াটা খারাপ হয়ে যাবে। আমি বারবার বলছি, আজকের এই 2024-এ যারা প্রকৃতপক্ষে ভালো, ভালো বলতে সবাই ভালো, ঠাকুরের খাতায় যারা ভালো, কর্মের দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে, তার কাছে পাস মানে পাস। সে তো ঠিক কথা। হাফ ইয়ারলিতে বিশাল নাম্বার পেলাম, সরি অ্যানুয়ালে ফেল করলাম, সেটা তো লাভ নেই। সুতরাং তার কাছে পাস তো পাস, নইলে আমার মানে ওই ক্লাসের পরীক্ষায় বা হোম টিউটরের কাছে পরীক্ষায় পাস করলে তো পাস নয়। তো সেই জায়গা থেকে, সেখান থেকে যদি আপনারা প্রকৃতপক্ষে পাস করা স্টুডেন্ট হয়, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারা 2024-এ কিছু সিগনিফিকেন্ট আপনারা পাবেন, ভালো জিনিস আপনারা পাবেন। এবার ব্যবসা ক্ষেত্রে আসি। ব্যবসায় যারা করছেন তারা একটু দেখে নেবেন ব্যবসা ক্ষেত্রটা কেমন, এবং ওভারঅল যেহেতু এই চতুর্থ ঘরের সঙ্গে রাহুর একটা কনজাংশন আছে, নক্ষত্রগতভাবে, ডিগ্রিগতভাবে, সেহেতু বাস্তুটা দেখে নেবেন। প্রতিটা জায়গায় বলি, বেস যদি শক্ত হয়, আপনার যদি পিলার শক্ত হয়, তাহলে অনেক বেশি ওপরে তোলা যায়। কি কি ধরনের ব্যবসা করা যেতে পারে এদের জন্য? যদি কর্কট রাশির প্রথম কথা হচ্ছে, আপনারা করবেন, আপনাদের প্রথম কথা তো ইন্ডিভিজুয়াল দেখতে হবে, তাছাড়া কালো জিনিসের ব্যবসা করতে পারেন, লোহা লক্করের ব্যবসা করতে পারেন, এবং সেটা যদি করেন, ধরুন আজকের যে ঘরে করছেন
সেটা শনিদেবের ভাইব্রেশন, আপনার কালো জিনিস হিট হবে। সেটা যদি মঙ্গলের ভাইব্রেশন হয় তাহলে আপনাদের আগুনের জিনিস হিট হবে। মানে যে জায়গাটা করছেন সেই জায়গাটার উপর নির্ভর করছে। তাহলে কি হয়? তাহলে গ্রহ কিছুদিন সাপোর্ট করলো, আবার জায়গাটা যখন আপনার নেগেটিভ হবে, তাহলে ওই গ্রহ যখনই আপনার মানে খারাপের দিকে যাবে, সেই জায়গায় কিন্তু ওই ঘর থেকে কোনো আপনি পজিটিভিটি পাবেন না। মানে ওভারঅল দেখতে হবে সারা বছর যেন আমার মোটামুটি ভালো চলে। যাই হোক, পয়লা নভেম্বর থেকে 15ই নভেম্বর কর্কট রাশি কিন্তু মোটের ওপর শুভ ফল আশা করা যায়। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন নভেম্বর মাস 1 তারিখ থেকে 15 তারিখ এরকম যেতে চলেছে। আপনারা যদি এর পরবর্তী ভিডিও মানে 16 তারিখ থেকে 30 তারিখের ভিডিওটাও পেতে চান এবং তার নোটিফিকেশন পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো কাছের মানুষের যদি এই রাশিটি হয়ে থাকে, অবশ্যই তার সাথে এটা শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। এত সুন্দর একটা ভিডিও এবং এত সুন্দর কিছু টিপস দেওয়ার জন্য মুখার্জি বাবুকে ধন্যবাদ। আপনারাও এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।